গল্পের শুরুতে একটি নারী একটি নির্জন দ্বীপে আটকা পড়ে গোসল করছিল। ঠিক সেই সময় হঠাৎ সে মোটরের শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখে একটি স্পিড বোট এসে হাজির হয়েছে। সে স্বভাবতই মুখ খুলে জোরে সাহায্য চাইতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আবার থেমে গিয়ে দ্রুত বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং সাহায্যের সুযোগটা ছেড়ে দেয়। কারণ সে এমন এক দৃশ্য দেখেছিল যা বিশ্বাস করা কঠিন। স্পিড বোটটি একটি ঘাটের দিকে যাচ্ছিল, আর আরো অবাক করার বিষয় হলো তীরে একটি বাড়িও দেখা যাচ্ছিল। তখন সে বুঝতে পারল দ্বীপটি আসলে জনমানবহীন নয়। এরপর সে লুকিয়ে থিরুকিয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো। দুইজন অপরিচিত মানুষ যখন ভিলা থেকে বের হয়ে দরজা লক করলো, তখন সে চুপচাপ দরজার পাসওয়ার্ডটি মনে রাখলো। তারপর সে ধীরে ধীরে ভিলার ভেতরে ঢুকে পড়ল। ভেতরের আরামদায়ক পরিবেশ যেন স্বর্গের মতো। সে কোনো দ্বিধা ছাড়াই বিভিন্ন ফল খেতে শুরু করলো, আর নিজের টেন্টের সঙ্গে তুলনা করে বুঝলো কত বড় পার্থক্য। পরদিন সকালে সে আবার নিজের ক্যাম্পে ফিরে যায় এবং বিলাসবহুল ভিলার কথা গোপন রাখে। সে অভিনয় করে তার সঙ্গী রাকিবকে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়, যেন তার আহত পা দ্রুত ভালো হয়ে যায়। কিন্তু সে জানত না সবকিছুই ছিল তার পরিকল্পনা। সে রাকিবকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠেন ইচ্ছাকৃতভাবে ভিলার দিকটা দেখিয়ে বলে যে ওই জঙ্গলে বিষাক্ত গাছ আছে, যেগুলো ছুলে কয়েক সপ্তাহ অসুস্থ থাকতে হবে। সে আরো সতর্ক করে দেয় যেন শিকার করতে গিয়েও ওই এলাকায় না যায়। এই ভয়ঙ্কর কথা শুনে রাকিব সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। দুজন ফিরে আসার পর সে ফল দিয়ে রাকিবের জন্য খাবার তৈরি করে এবং ধীরে ধীরে তার মাথায় ঢুকাতে থাকে যে এই দ্বীপে থাকা খুবই আরামদায়ক। এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এবং সব সময় তাজা ফল পাওয়া যায়, তাই এখানে স্থায়ীভাবে থাকা ভালো। রাতে রাকিব নিজে হাতে ফলের প্লেট বানিয়ে তাকে দেয়, কিন্তু সে অবাক হয়ে দেখে সেখানে বিষাক্ত কিছু মিশানো হয়েছে। রাকিব অনিচ্ছাকৃতভাবে তার দ্বীপে থেকে যাওয়ার ইচ্ছার কথা শুনে মনে করে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। বিষের প্রভাবে সে অজ্ঞান হয়ে পড়ে। রাকিব আগে থেকে প্রস্তুত করা ছোট ভেলা নিয়ে দৌড়ে পালাতে চায়, যেন একা এই ভয়ঙ্কর দ্বীপ ছেড়ে যেতে পারে। কিন্তু তার পালানোর পথ সহজ ছিল না। ভেলাটি সামান্য এগোতেই হঠাৎ বিশাল ঢেউ উঠে সেটিকে ভেঙে চুরমার করে দেয়। রাকিব সেখানেই হতবাক হয়ে পড়ে যায়। এরপর আরও বড় ঢেউ এসে তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায়। সে সমুদ্রের তলায় তলিয়ে যেতে থাকে এবং জীবনের শেষ মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে। অচেতন অবস্থায় সে স্বপ্নের মতো দেখতে পায় তার প্রেমিকার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ তা বদলে যায় এবং সেই নারী তাকে সমুদ্র থেকে টেনে তুলে বাঁচায়। তাকে বাঁচানোর পর সেই নারী প্রচণ্ড বমি করতে থাকে, আর সব বমি রাকিবের মুখে পড়ে। কিছুক্ষণ পর সে মুখে মুখ লাগিয়ে তাকে কৃত্রিম শ্বাস দিতে শুরু করে। রাকিবের তখন ভীষণ অস্বস্তি লাগছিল। পরদিন যখন সে জ্ঞান ফিরে পায়, তখন তার মনে অপরাধ বোধ জন্মায় এবং সে নিজের আচরণের জন্য লজ্জিত হয়। কিন্তু সেই নারী কোনো গুরুত্ব না দিয়ে তাকে সি ফুড খেতে দেয়। রাকিব ভেবেছিল সে খুব ভালো মনের মানুষ, কিন্তু কিছুক্ষণ পরেই তার শরীর খারাপ হতে শুরু করে। আসলে খাবারে বিষাক্ত অক্টোপ্যাস ছিল। এই বিষ তার স্নায়ুকে অবশ করে দেয় এবং তার পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, ফলে সে নড়াচড়া করতে পারে না। মেয়েটি আগুনের ওপর ছুরিটা গরম করতে থাকে। তারপর রাকিবের শরীর থেকে প্যান্ট খুলে দেয় এবং কিছুই বাদ দেয় না। এরপর সে হাতে বরম ধারালো ছুরি নিয়ে রাকিবের